আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসলাম লাইব্রেরিতে পড়াশোনা করার জন্য। লাইব্রেরিতে পড়াশোনা করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর লাইব্রেরিতে আসার পর দেখলাম লাইব্রেরির ফুল গাছগুলোর মধ্যে অনেক বেশি গোলাপ ফুল ফুটে আছে। আর গোলাপ ফুল রীতিমতো আমার অনেক বেশি পছন্দের। আর এই গোলাপ ফুলগুলো অনেক সুন্দর একটা কালার, লাল টকটকে কালারটা, এটা আমার অনেক বেশি ভালো লাগে। হাঁটাহাঁটি করে এখন আমি চলে আসছি পড়তে বসার জন্য। এখন বসে বসে পড়তেছি, কারণ কালকে আমার পরীক্ষা আছে। আর আজকে বেশিক্ষণ লাইব্রেরিতে থাকবো না, কারণ আমার যেদিন পরীক্ষা থাকে এর আগের দিন আমি বেশিক্ষণ লাইব্রেরিতে থাকি না। আমার একাডেমি বই পড়ার পর ভাবলাম যে লাইব্রেরি কিছু বই পড়ি। লাইব্রেরি বই নেওয়ার জন্য আমি আসছি সেইমাত্র কারেন্ট চলে গেল। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে বই খুঁজতেছিলাম। আর এখানে বই সিলেক্ট করাটা অনেক বেশি মুশকিল, কারণ অনেকগুলা বই, কোনটা রেখে কোনটা পড়বো এই জিনিসটা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। তো এখান থেকে আমি একটা বই নিয়ে নিলাম, আরেকটা বই নিয়েছি। মোট 2টা বই নিয়ে আমি এখন চলে যাব। আর এগুলো আমি পড়তেছি। বেশিক্ষণ পুরোটা বই পড়া তো আমার শেষ করা পসিবল না, কারণ আমি আধা ঘন্টা পরে চলে যাব। প্রথম পৃষ্ঠাটা কিছু লাইন পড়েছিলাম, কী জেনে পড়েছিলাম আমার ঠিক খেয়াল নেই। বই পড়ার মাঝখান দিয়ে আমার রুমের জুনিয়র রুমমেট এসেছে। ও মার্কেটে যাবে, কি যে কাজ আছে ওর সাথে যাওয়ার জন্য। আর বলতেছে যে আপু প্লিজ চলেন, আমাকে জুতা কিনে দেন। আমি জুতা কিনবো, একা একা যেতে ভালো লাগে না। তারপর ওকে নিয়ে মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে ওর জন্য জুতো দেখতেছিলাম। ওর তো একটা জুতো পছন্দ হইতেছিল না। তারপর আমি বললাম যে সমস্যা নেই, চলো দোকান ঘুরে ঘুরে দেখবো, যেখান থেকে পছন্দ হয় ওইখান থেকে কিনবো। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর অবশ্যই ওর এই জুতাটা পছন্দ হয়েছিল। আর অনেক দামাদামি করে জুতাটা নিয়ে নিয়েছি। খাবার নেওয়ার জন্য মোবাইলের দোকানে চলে আসছি। আর এখন বলতেছে যে কাঁকড়া ব্যান্ড কিনবে। তো কাঁকড়া ব্যান্ড কেনার জন্য আমরা কসমেটিক্সের দোকানে ঢুকেছি। আর ওর পছন্দ হয়ে গিয়েছিল এই টিউলিপ কাঁকড়া ব্যান্ডগুলো। আর এই কাঁকড়া ব্যান্ডগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি নিয়ে নেই, পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না, নেক্সট টাইম নেব। আর অনেক বেশি ক্ষুধা লেগেছিল, কারণ দুপুরের খাবার আমি খাই নাই। আজকে গ্যাস থাকবো না বলেছিল, যার জন্য আমাদের হোস্টেলের আন্টিরা সকাল ভোরে উঠে দুপুরের খাবার সকালের খাবার একসাথে রান্না করে রেখে দিয়েছিল। এর জন্য আমি দুপুরের খাবার খাই নাই। বাজার থেকে আসার সময় বাজার পোড়া নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে মুড়ি মাখা খাইতেছি। তারপর আসার সময় বেলপুরি নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।